দর্শক, আজকে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা তাদের ১২৫ আসনে মনোনয়ন ঘোষণা করেছে এবং সেখানে নানা ধরনের চমক আমরা দেখেছি। এনসিপির শীর্ষ নেত্রী সামান্তা শারমিন, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। নুসরাত তাবাসসুম, তাকে দেওয়া হয়নি। ঢাকা ৮ আসনে সেটাকে কেন্দ্র করে রিকশাওয়ালা সুজনকে নিয়ে যে ধরনের নাটক তৈরি করা হলো, সেই নাটকের পরে সুজনকে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়নি। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা যখন হচ্ছে, তখন আরেকটা ব্যাপার আলোচনায় উঠে এসেছে। এনসিপি এর আগে ঘোষণা দিয়েছিল বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম খালেদা জিয়ার দাঁড়ানো কোনো আসনে তারা প্রার্থী দেবে না, কিন্তু সেই কথার এবার তারা বরখেলাপ করলো। বেগম খালেদা জিয়ার আসনেও এনসিপি দিল প্রার্থী। তার মানে তাদের কোনো কথার ওপরেই কি আমরা আস্থা রাখতে পারবো না? তেমনটাই কি হবে? চলুন একটু জেনে দেখি যে খালেদা জিয়ার কোন আসনে এনসিপি প্রার্থী দিল, এই ব্যাপারে তারা কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির কথা, খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল। এনসিপি নেতারা ফলাও করে বলেছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি তার যে ৩ আসন, সেই ৩ আসন দিনাজপুর, বগুড়া এবং ফেনী, এই ৩ আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। কথার বরখেলাপ করতে দেখলাম আজকে ঘোষিত মনোনয়নের তালিকায়। এ ব্যাপারে নিশ্চিত করছে দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী। সেখানে বলা হচ্ছে, গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করেছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবে না, কিন্তু সেই কথা এবার রাখেনি। খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি, ৩টার মধ্যে ১ আসনে প্রার্থী দিয়েছে। গত ৩রা নভেম্বর বিএনপির প্রথম ধাপে ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এর মাঝে একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানিয়েছিলেন তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে। অবশ্য নাসিরউদ্দিন পাটোয়ারী যে কথা বলবেন, সেই কথার যে ভিত্তি থাকবে না, এটা তিনি এর মাঝে যত কথা বলেছেন সেই কথাগুলো দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। বিভিন্ন সময় উদ্ভট অদ্ভুতুড়ে সব কথা বলেছেন। কখনো ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দিতে চেয়েছেন, কখনো বলেছেন যে এই আর্মির এদের মাথায় ঘিলু নেয়, এরা স্টেট বোঝে না, নির্বাচন বোঝে না, গুলি করতে জানে না, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখা গেছে। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। আমরা দেখছি যে পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছিলেন খালেদা জিয়ার আসনে সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। তাতে দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা নিয়ে প্রচুর প্রশংসা হয়েছিল। প্রশংসা যা পাওয়ার তারা পেয়ে নিয়েছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে সেই কথার বরখেলাপ করতে দেখা গেল। আজকে এনসিপি ঘোষিত ১২৫ আসনে প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যে দিনাজপুর ৩, যে আসনে খালেদা জিয়াকে প্রার্থী করেছে বিএনপি, সেই আসনও তাদের ঘোষিত তালিকায় রয়েছে। সেখানে শাপলাকলির প্রার্থী আ.হ.ম. শামসুল মুক্তাদির, তিনি এনসিপির দিনাজপুর জেলার আহ্বায়ক। দিনাজপুর জেলার আহ্বায়ককে দিনাজপুর ৩ আসন থেকে এনসিপি মনোনয়ন দিয়েছে। আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনী ১, দিনাজপুর ৩ এবং বগুড়া ৭ আসন থেকে বেগম খালেদা জিয়া ভোট করবেন। এছাড়া দিনাজপুর ৩ আসন থেকে জামাতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল ইসলাম। যদিও এই এনসিপি প্রার্থী যিনি নির্বাচন করছেন, সম্ভবত তাকে প্রার্থী করা হয়েছে তাকে যেন আলোচনায় আনা যায়, কিন্তু এই আলোচনায় আনতে গিয়ে এনসিপি যে এই যে কথা দিয়ে কথা না রাখার দোষে দুষ্ট হয়ে গেল, এই আসনে তো জেতা সম্ভব নয়, তাদের কোনোভাবেই জেতা সম্ভব নয়। বিএনপির যে কোনো প্রার্থীর সঙ্গেই এনসিপি ভোট করে যখন জিততে পারবে না, তখন বেগম খালেদা জিয়ার সঙ্গে নির্বাচন করে সেখানে তো জামানত ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সেখানে প্রার্থী দেওয়ার কারণটা কি? এই যে তারা ফলাও করে, তাদের দলের আহ্বায়ক, মুখ্য সমন্বয়ক তারা বললেন ফলাও করে যে বেগম খালেদা জিয়ার সম্মানে তারা প্রার্থী দেবেন না। কয়েকদিনের মধ্যেই নভেম্বরের ৪ তারিখে কথা দিলেন, ডিসেম্বরের ১০ তারিখে এসে মাত্র ১ মাস ৫-৬ দিনের মাথায় এসে
কথাটা তারা ভুলে গেলেন, প্রার্থী দিলেন দিনাজপুর 3 আসনে। এখন দেখার বিষয় যে বগুড়া 7 এবং যে ফেনী 1 সেই আসন থেকেও মনোনয়নের ব্যাপার ঘটে কিনা, তারা মনোনয়ন অন্য কাউকে দেয় কিনা। এরই মাঝে আমরা টের পাচ্ছি বিভিন্নভাবে যে বিএনপির সঙ্গে এনসিপির বনিবনা শেষ পর্যন্ত হয়নি, যদিও এখনও প্রক্রিয়া চলছে। বিভিন্ন ধরনের মেকানিজমে তারা আগানোর চেষ্টা করছে। বিএনপি অনেক আগেই তাদেরকে 8টি আসন ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা তাতে রাজি হয়নি, 20টি আসন চেয়েছিল, যার ফলে আজকে 125টি আসনে প্রার্থী ঘোষণা করলো তারা। এখন দেখার বিষয় 300 আসনে প্রার্থী ঘোষণা করতে পারে কিনা। যদিও আজকে নাহিদ ইসলাম বলেছেন ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা নির্বাচনে জেতার জন্য তারা নির্বাচন করছেন না। তাহলে দলের নাম রক্ষার জন্য কিংবা দল রক্ষার জন্য তারা নির্বাচন করছেন কিনা। আর নাহিদ ইসলামরা শীর্ষ নেতারা যদি নির্বাচনে পরাজিত হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে তাদের এই যে গত 9-10 মাসের এত বাগাড়ম্বর, সেগুলো আদতে ধোপে টিকবে কিনা, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।